গরমে আমার ঘেঁষে যাচ্ছে ঘেমে, তবুও কিন্তু আমি তোমার সাথে কথা কব বলে আমি নেই থেমে। মানে মানে আমি তোমাদের এই ঘাস সেটার নাম করে এই ঘাস বনে আইছি, তোমার সাথে কথা বলে যেন আমার জানটা ফাটি যাচ্ছে। তুমি তাড়াতাড়ি ওই মিনসে গরু দড়িটাতে পাঠাই যাও, ব্যাস পাঠাই যাও, মাঠমু করো, আমি চলে আসি তোমার বাড়ির পিছনে। ওরে আয় আয় ঘাসের দিকে আয়। শালার গরুটা আমার গায়ে লাগলো না, মাঝে মধ্যে মনে হয় যেন ওরা হরলিক্স খাবায়। শালার এত খৈল ভুসি খাদ্য দেয় তাও গায়ে লাগে না। সব উল্টোই আসে। ওদিকে বাড়ির মেয়ে লোক পাঠার বলতে তোরা চিকোনা ওরাই মোটা হচ্ছে, আর তোর বলতে মোটা তুই চিকন হচ্ছে, সব উল্টোই যাচ্ছে না হাট। ভাই হ্যাঁ বলছি গরুনে কোথায় যাচ্ছেন? ওই খাবার নিয়ে যাচ্ছি, মানে ভাই ওই হোটেলে নিয়ে যাচ্ছি। হোটেলে তো মানুষ গরু খাতি যায়, তা উল্টো গরু হোটেলে খাতি যাচ্ছে কি করে? তুই তো ভালো করে জানিস যে গরু মাঠে খাই যাইতে, তা তুই আবার নতুন করে ওর শুনতিস কেন? না মানে ওই দক্ষিণ মাঠে না বাইলের মাঠে? গরুতে এক জায়গায় খাওয়ালে হইলো, তা দক্ষিণ হোক আর বাইল হোক আছে ওই দক্ষিণের মাঠটা, ওই দক্ষিণের মাঠে যাচ্ছে। ওই না মানে ভাই ওই এই দক্ষিণের মাঠে তো রোজ এখানে গরু বাছর দিলে ভাই স্বাস্থ্য শরীর মোটেও লাগবে না, তা তুমি ওই বাইলের মাঠে নিয়ে গেলে ওইখানে ঘাস বেসালে আরো ভালো ছিল। আর দক্ষিণ মাঠে কি আর বেল্লের মাঠে কি, ঘাস তো ঘাসই, যে কোনো এক জায়গায় খাওয়ালেই হইলো। ওই বলছিলাম ভাই বেলের মাঠের ঘাসটা সামা ঘাসটা ভালো। আচ্ছা ভাই ও যাই হোক, ওই আপনি যাচ্ছেন তা আসতে কত সময় লাগবে না আপনার? ওই কতক্ষণ আর লাগবে, ওই এখান খাই কি ওখান খাই, ওখান খাই না ওখান খাই, এ ঘাস ভালো না ও ঘাস বলে দেখতে দেখতে আর ওই খাই পেট পুড়োতে ওই 20-25 মিনিট লাগবে না। তার মধ্যে হয়ে যান আবার। আচ্ছা আচ্ছা ভাই যান তালি যান। এত মিনিট টিনিট শুনতেস কেন? নাকি আমার সঙ্গে আবার একটু গা লাগিয়ে আবার গল্প খেসার তাল নেচ্ছে? ও শুধু কামানি আমার গরু খাওয়াইছে। এই হাট হাট হাট, ঠিক না? আয়, আয়, আয়। এই ছাগলটা নিয়ে আমি আর পারলাম না, ইয়েও যেরাম তেরা আমার বউ টেরা। তারপরে একটা কথা, আমার বইয়ের রংটা যদি এই ছাগলের মতন হইতো আর ছাগলের রংটা যদি আমার বইয়ের মতো হইতো, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না, আমি মনে একটু শান্তি পাতাম। ভাই এই ব্যাপার রে, যেখান যাচ্ছি তোর সঙ্গে দেখা কারণটা কি? তা ভাই আমরা এক এলাকায় থাকি, তো দেখা হবে না তো স্বাভাবিক ব্যাপার। তা ভাই আজকে কোন দিক? মাঠেই তো রয়েছি, তা আবার কোন দিক দেখতে পাচ্ছিস না কানে? তাও ঠিক। তা ভাই এই এলাকায় থাকবে না একটু গইনি যাবেন? কেন আমার কে নাইট ডিউটির দায়িত্ব পড়েছ নাই? তো আমার এই ছাগল খাবার দিলে আমার গইনি যাওয়া লাগবে না, এখান থাকলে আমার হবে, ছাগলের পেট ভরবে। ছাগলটা কি নিয়ে যাবেন আর আসবেন, না ওখান থেকে ছাগলটা খাবি পেট ভরে নিয়ে আসবেন? তা মানে আপনার কয় মিনিট লাগতে পারে? আবার মিনিট টিনিট কি, আমি কি ছাগলের বাতাস খাওয়াই নিয়ে যাচ্ছি যে গেলাম আর গা ঠান্ডা হয়ে গেল চলে এলাম, আবার ইয়ালি বানবো বেঞ্চে, সেখানে একটু খাবে, সেখানে ভালো না লাগলে আর কালি বানবো সেখানে খাবো, তারপর একটু বিড়ি মিড়ি ধরাবো, আমি একটু রিল্যাক্স করবো, ছাগলের এই যে খালিটুকু আছে ওটুকু ভরবে, তারপরে আমি নিয়ে আসবো। তাও কথা ঠিক। তা ভাই আপনার আসতে কত সময় লাগতে পারে? 20 মিনিট না 30 মিনিট? তা কয় মিনিট লাগবে? আমি কি ছাগলের পেট মেয়ে বসে রয়েছি নাই? গাল ছাগলের, পেট ছাগলের, রুস ছাগলের, তা ছাগল কত সময় খাবে কি না খাবে সেটা আমি কি করে বলবো? তা হয়তো ও ছাড়া আর 10 মিনিট কেন বেশি লাগতে পারে। যাক, তাহলে আজকে আরো 10 মিনিট সময় বেশি পেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান যান যান। শালার পাগল বুঝতেই পারিনি যে ওর সঙ্গে গল্প রচিলাতে আমি ছাগলের হাত পেট খাবি বলে কি লোকের বুঝতে। যদিও আমার যদি কেউ বলে যে আমার খন্দ খাওয়াইছি কেন, বলবা না যে ওই উড়ির দৌড়ে কাটি উঠতো না, ওই তুই গল্প করে তো আমি কি, আমি তো আর দেখতে পাইনি। আয়, আয়, এবার আলিপুর যাই। আইসি। শালার এত সার পানি বিড়ে খন্দর কোনো বাইনি, আর দেখো কোনো সার না বিষ না পানি না, ঘাসের বাইর কি পরিমাণ বেড়েছে, আজ এক কান হলি কাল দুকন। আর বাঁচিলে ভাই, এ তুই এখানে কে? তোর সঙ্গে আমার মাঠে ঘাটে হানে বানে যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে কে? তুই কি আমার চাইস না কি বল দিনি? পেরাই আপনার চাইনি তো, আপনার ওইটা চাই। তা ভাই আপনি এই শুকনো জায়গায় ঘাস কাটতেছেন কে? তা মানুষ শুকনো জায়গায় ঘাস কাটে না, তা পানির ওপর ঘাস কাটে না, ঘাস শুকনো জায়গায় হয়।
আর পানির ওপর যেটা হয় ওটা হলো কচুরি দাম। ও খাবালি আবার এই ছাগল গরুর পেট খারাপ করে, ঢেড়ায় ঢেড়। তা ভাই বাড়ির দিকে যাবেন না? হ্যাঁ, তা বাড়িতে যাবো। তা তুই আমার কাশি আর বস্তা না ঘাস গুন কেটে আমার বাড়ি দিস কেন? এই বাড়ি যাই। ওই দেখো ভাই শুধু রাগ করে। ওই ভাই আমি কোথায় যাচ্ছিলাম কি, ওই ঘাস কাটা কি শেষ, ঢাকই ঢাকই বাড়ি যাবেন? আর যদি না হয় তাহলে আমি ওই আপনার একটা ওই ঘাস কাটা একটা লোকেশন দিতে পারি, ওখানে প্রচুর ঘাস, সেখানে গিয়ে আপনি এক বস্তায় ঘাস নিতে পারবেন। আর যে কনে হয় সে লোকেশন আমি জানি, তোরা নতুন করে গালবাড়ি আর লোকেশন দিতে হবে না। মানে আমি ওই ঘাসওয়ালা মাঠের মধ্যে যা চলে এলাম, তো তাই ওই বলছিলাম যে আপনার হাতে যদি 5টা মিনিট সময় থাকে তা ওই আপনি ওইখানে গিয়ে 30 মিনিটের মধ্যে আমার বস্তা ভরে যাবেন। আর এত সুন্দর দুবলো ঘাস, আপনার গরু ছাগল একদম পাগল হয়ে যাবেন। আপনি 30টা মিনিট সময় নিয়ে যান। এই, তা আমার ঘাস কাটার উপর তোরা তো আগ্রহ কেন রে? আমার ঘাস আমি কাটপান, কোন জায়গায় ঘাস আস কিনা আজ দেখবার তোর কাছে তুই যা। এইসব উৎপাত কথা বলে আমার মনটা আমচান করে দিবি কোন, তখন এই ঘাস কাটতে দেখা গেল ঘাস না কেটে আমার আঙুল মাগুল কেটে বুঝতে হলাম। আর এই 5 মাসের দিন আঙুল মাগুল কেটে পড়লি তখন আবার আর গরুর ছাগলের আর ঘাস জটবে না। ওইসব গল্প গুজব করে আমার সময় নষ্ট না করে ঘাস কাটলে আমার আর সময় ঘাস কাটাই দিয়ে যায়। ভাই আপনি এত দ্রুত ঘাস কেটেছেন, আপনি এত দ্রুত ঘাস কাটলে তো আপনার 2-5 মিনিটই বস্তা ভরে যাবেন, তাই না ভাই? এ কি ভুল ঘাস লাগাইনি ঘাস যে মনে করলাম আর 2-5 মিনিটের মধ্যে বস্তা ভরলাম। এ বেশি বেশি কাটতে হচ্ছে, এ কাটতে তো সর্বনিম্ন 40 মিনিট সময় লাগবে। এই মাঠে গেছিস কোনোদিন? 14 গোষ্ঠী তো কোনোদিন কেউ মাঠে পা রাখে না, আর তুই ঘাসের মর্ম জমির মর্ম কি বুঝবি? ওই বলতে যাচ্ছিলাম ভাই, আমি ওই 30-40 মিনিটের জায়গায় ওই 2-5 মিনিটের কথা বলে বলেছি, ওই তাড়াতাড়ি। তা ওই ভাই আপনি ওই আস্তে আস্তে কাটতে থাকেন, আর হাত মাত কাটেন না, আমার ইমার্জেন্সি কাজ আছে আমি যাই। আস্তে আস্তে কাটতে থাকেন, হাত মাত কেটে ফেললেন না জানো, একটু টাইম লাগুক, আপনি ওই নিরিবিলি কাটেন। শালার বোম্বাইটোর বসিলে কাজ ছাড়া কোনো কাজ নেই, সারাদিন কোনো বই পড়া নেই, হাতে ঘড়ি নেই, খালি সময় কতটা লাগবে সময় কতটা লাগবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে এসে এত কুসকুস করে এত সময়ের খবর নেই, কারণটা কি? আর বারে বারে আমিও আসি, ও উল্টো মুখো, মানে বিষয়টা তো সহজ মতন মনে হচ্ছে না। আজকে তো দেখতে হবে যে যাই তাহলে কোনে একবার পাঁচ দিয়ে দেখি। শোনাবো আমার শালার মাগি, এখন কি করা যায়? শালার দুটোরে হাতে নাতে পাইছি, কিন্তু আমার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ও ফোন আছে, ছবি তুলে রাখি, না এটা আমার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না। ছবি তুলে রাখিছি, এইবার যাই, শালার একটু ব্যবস্থা নিতে হবে। শোনাবো কতদিন না তোমার মুখে কাটার মতন ফুটতিস কি? হা হা হা। এই, আমি যখন বাড়ি থাকবো তখন তুই আমার বাড়ি ঢুকবি, আমি যখন বাড়ি না থাকবো তখন তুই আমার এই কি সময় নাই তোর দেখি না জানো। এই, ভালো করে পাশে দাঁড়া। আর এই তুমি সে মোবাইলে কি চিত্র মিত্রটা ধারণ করিলে আমার কাছে দাও, সেইটা আমার অবুঝমন দেখতে যাচ্ছে ব্যস্ত, সেইটাই দেখাও। খুব লক করে রাখিছি যাতে ডিলেট মিলেট যেন না করতে পারে। এই নাম ভালো করে দেখেন মাতব্বর সাহেব, ভালো করে দেখেন। না বাংলা কাজকর্ম এতে কিছু বোঝা যাচ্ছে না, তা মনে আছে রোমান্টিক কিছু হচ্ছে, তা কেডা কার কি করতেছে সাবসাই তো কিছু বোঝাই যাচ্ছে না। তবে এইটাই স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন শাড়ি পরা আর একজন লুঙ্গি পরা। সমস্যা আছে মিয়া ভাই, সমস্যা আছে। ও রোমান যেটা আমি পেয়ে গেছি আমার আর বোঝানি লাগবে না। রোমান খালি পালি হবে না কিন্তু মাতব্বর, আমি কিন্তু তোমার জন্য কিন্তু দিন বাইছে টাকা পয়সা রেখে তোমার খাবার খরচ সব ঠিক রাখিছি। আমার সালিশটা কিন্তু লিগাল হওয়া চাই, আমার পক্ষেই থাকা লাগবে, কিন্তু নাইলে কিন্তু একদম আমি শেষ হয়ে যাবো। আপ্যায়ন কিন্তু সমান সমান, যেরকম বিচার আমার পক্ষে আসবে
আপ্যায়নও কিন্তু ঠিক সেরাম হবে। আমি কিন্তু ডিম বেচে তোমার জন্য কিন্তু আমি আপ্যায়নের খরচ রাখিছি। ঠিক আছে ঠিক আছে, আমার বলা লাগবে না। ঠিক আছে, তাই মন থাকে জানো। গরিব মানুষের বাড়ি যাই দুটো চাইল বাজার টাজার দিলি তবে এই সালিশটা করে যেতাম। আরে বাবু, তুমি যে মেয়ের বাড়ি আইসাও তা তুমি কিছু নিয়ে আসতে পারো না? তুমি আত্মীয়তা বোঝো না? মেয়ের বাড়ি আসতে গেলি দুটো চিড়ি মুড়ি হাতে করে নিয়ে আসতে তুমি জানো না? এই তুই পানি বোতলটা তো হাতে করে নিয়ে আসতে পারবি, তাও তো আনবি তুই। যেটুকু আইসি আমরা গরিব মানুষের বাড়ি। হ্যাঁ, গরিব মানুষ নাই আমার এখনো চিনলো না। আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু আমার মনটা অত গরিব না। সেলিম ভাই, আমার সঙ্গে এইসব দিন। দেখো দিন মাতবার কোবাল চাড়ি মেয়ের বাড়ি শুভ কাজে আইছি, আমার যেন কোবাল পড়েছে, তাই মুরগির চিড়ি মুড়ি হাতে করে আনবো। এই শোনো বাবু, তোমার মেয়ের বাড়ি মুরগি আনতে কিনা বলিছে, মনটা বড় কোথায় হাতে করে চাইতে সলগারটা আনতে বেচতে, এক ফোঁটা 20 টাকা আনতে বেচতে। এই ভালো করে ধর। মাতব্বার খালি কয় যে গরিব মানুষ, মন আমার মনই নাই। দেখো বাবু দেখো, গরিব মানুষ হলেও তার মন মোড়াতে দেখো মুরগি জমাই দিচ্ছে। মুরগি তো কাটাই গেছে, এবার রেঞ্জে মাতব্বারের একটু ভালো করে মনটা ভরি খাদ্য বানে। এই মুরগি তো কাটলি, তার রান্না কেডা? এদের বউ তো কাটবো নাই। শালার মাগির মনে হচ্ছে ওর। তা ওই ভাই বলছিলাম কি, ওই তোর বউ ভাবিদের একটু কষ্ট করে রেঞ্জে একটু দিয়ে মাতব্বারের ওই যেহেতু খাবে, আমি সামনে যাচ্ছি, তুই এইটা একটু তাড়াতাড়ি রেঞ্জে নেয়, নাইলে ফেস্টেজ গুলো থাকবে না, বলো একটু নেয়। এই তুই বাইকটা দুটো খাই আইলে না, খাইসটা আমার সাথে দুটো সাইডে খাই যাইস কিনা? এই জন্য তো আমার মনটা খারাপ। দেখলাম গরিব মানুষের বলে সালিশে যাচ্ছি, মনে হয় কিছু খাইতে হবে না, তাই বোর খেতে না ফেলে খিচুড়ি খেয়ে পেট ভরে। এই গরমের মধ্যে খিচুড়ি খেয়ে কেউ মরে বাবু? অন্তে উড়ো ভাষা শুনে এসে কি কাণ্ডটা করলো। কালী বাবু, আমার সাথে তুমি দুটো খেয়ে দিও। গরিব মানুষ হইতে পারে, কিন্তু আপ্যায়ন কোনো ত্রুটি রাখবো না। মাতবার ডবল পান, চুন, সুপারি, জর্দা সব কিছু দিয়ে নেইছি। মাতবার আর তোমার হাত দিতে হবে না, গাল হা করো, কারণ তোমার ময়লাটারে হাতে থাকতে হবে, তোমার গালে দেই। মনটা ভরিয়ে খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার শ্বশুর দাও। মাতব্বার সাহেব, যেখানে ওর সঙ্গে আমার সম্পর্ক সেখানে ওর বাড়ির কোনো লোকের আমি কিছু দিতে পারবো, তোমার আপ্যায়নটা আমি ঠিকঠাক করবো, আমি আর কারোর ঠিক আপ্যায়ন করতে পারবো না। মান সম্মান ইজ্জত আর কিছু থাকলো না। আজকে যদি তোর বাড়ি বটিটা না থাকতো, এই ধরাটা আজকে পড়া হইতো না। কি লাঠি মারি সব দোষ তোর, তোর জন্যই শ্বশুর বাড়ি হারালাম, বাপের বাড়িও হারালাম। শব্দ সামার, এখন তো শব্দ সামার। মান সম্মান তোমার এক আর গেছ, আমার তো আর যায়নি। ভুল তোমার ছিল না, ভুল সব আমার ছিল, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এখন তুই ডেলি ডেলি আমার বাড়ি করে আসছিস, আমি কি তো বাড়ি করে যেতাম? তো তোরা কি মান সম্মান? আমি তো বিয়ে হতো, আমার সব গেছে, তোর তো একবার বিয়ে দেবে না, আমার তো আর কোনো বিয়ে দিয়ে দেওয়া হবে না। তুমি আর ক জায়গায় বিয়ে করবা? এই তো 2 জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে করার শখ হচ্ছে না। ভুল করিস, তিনি কড়া ভাতার মারলি আরে তুমি বুঝো বুঝো। এই মেয়ে আমি আর আজকে তার বাড়ি তুলবো না, এই বিচার যা হয় সেই রায় দিও। তুই ইয়ার কেটে আগে দেবো, তার ভিডিও তোলবে, আমার মান সম্মান থাকবে না, আমি চলে গেলাম। ভাই বুঝো না, ওরে বুঝো তুমি। বিহা বিয়ে লজ্জতে মেইলোক থানা সম্মানী, মান সম্মানী, এই লজ্জত মেইলোক এখনো তো স্বামীর পাশে বসতে পারিনি। এই ওখান থেকে না বসে আমার পাশে ভাই। আমার চোখ শেষ করেছি, লজ্জার ঘাটে মুগ্ধ বেলুচ দিতে বিয়ে। মাতব্বার বিচারকে সময় যাচ্ছে না, স্যার দ্রুত যেভাবে করলে হয় সেভাবে করে দাও। এই তোমাদের ভাই যেসব করিছে তা কি করব? ও তো সমাজে থাকার কাজ করিনি, ওরও কি আর ওর পের কাজও করি ফেলিছে, এবং প্রমাণ সব আমার হাতে নাতে সে ধরা পড়েছে। মাতব্বার আমার ছোট ভাই, মান সম্মান তো খাওয়াই ফেলাইছে, এখন কি করলে ভালো হয় সেটা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বানা আমি করি। বলছি মনি, এবারের মতন মাফ করে বউটা একটু ঘরে তুলি নেওয়া যায় না? না মাতব্বার,
এই অসামাজিক অলিপ্ত কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আমি এর আগে 2-3 বার করে এর আমি প্রমাণ পেয়েও আমি ধরতে পারিনি। আর এই হাতে নাতে ধরেছি, এর আগে যে কত কি করিয়েছে আমার চোখের আড়ালে সেটা তো আমি জানি না। এই বিয়া বিটির নে আমার দ্বারা এক ঘরে থাকা সম্ভব না। আপনি ওর হাতে তুললেন, আমি ও বউ নেব না। তাহলে এখন কি করা যায়? এই তুই যা কাজ লটর পটর ফেলাইছি, তা তোর তো আর মাপ দেওয়া গেল না। এই বউ তোরে বিয়ে করা লাগবে না মাতব্বার, তুমি এরকম বড় বিপদ আমার মাথায় ধাবাই দিতে পারো না। আমি একদিন দেখা করিস কি না করিস, তুমি তাই মনে করি সব আমার ঘাড়ের পাশে আমি দেবো। এই লোকের বউ যদি আমি ভাড়া তুলি, এই আমার বড় ভাই এই আমার আর রাখবেন, আমার ভিডিও বাসটাল আমার তেজ্যপুত্র করছি। তুমি এরম বড় বিপদ আমার ঘাড়ে তুলে দিও না। ওরে শালা, আমার সাথে একদিন দেখা না করতে মাথায় কাজ করে না। রঞ্জি আমার মোটে দেখতে আসছ না, এখন আমার কি হবে জানি। আমি একুল হারালাম, ওগুলো হারালাম, তুমি আমার নেওয়া না। কি হবে? এ নিচাচ্ছে না, ও নিচাচ্ছে না, তাহলে আমার তামাক রবিগুলির সাথে বিয়ে কর। না না মাতব্বর, ও রফিকুল ইসলাম আমার স্বামী সুমনের চেহারা ভালো ছিল, তাই আমি ওর চালাম না, আমি এর চালাম। হাই রে মরিস রে। এই তুই আমার ভিতরে এত কি দেখলি যে তুই আমার ছাড়া চাইবি না? এই আমি অত খিচিং মিচিং বুঝতে চাই না, তোর চাচ্ছে তোর বিয়ে করা লাগবে। মাতব্বর, আমি কোনোদিনও পারবো না। আমার সামনে আইবুড়ু কাল, আমার লোকের বউ ভিটি তুলবো কেন? আমার সামনে আইবুড়ু কালে আমি ওই লোকের আইবুড়ু মাই বিয়ে করবো। এই বউ আমি কি করে ভিটি তুলবো? আর এই বউ যদি ভিটি তুলি, আমার বাড়িতে একবার বাড়ি ভাবে আমার বউ বিয়ে করে আমি কোনোদিনও ভিটি তুলতে পারবো না। তুমিও আমার ঘাড়ে বসে আমি দিয়ে নাও। তুমি সেই আমার যে শাস্তি দেবা আমি এই মাথা পাইতে নেবো, তবু তুমি আমার ঘাড়ে বসে দিও না। অবশ কোথায় ঘি উঠবে না, আমার একসাথে নিতে হবে। এই সুমন, তাহলে একটা কাজ কর, হালির দোকান থেকে একটা 10টা দামের বেলট কিনে নিয়ে এক নেড়া ঘুরে আর কাতরা মাখাইয়ে গোল ঢিলে মাথায় দড়ি বাইন্ধে সারা গ্রাম ঘুরবি। ও কোন মেয়ে লোকের বিয়ে করে? মাতব্বর, সব তো শুনলাম, হ্যাঁ, এর ব্যবস্থা নাই নেবানে, তো ও মাগির ব্যবস্থা কি করবো? ও শালা বিয়া বিটি কি করবো? হ্যাঁ, ওর তো ব্যবস্থা নেবো, তার কারণ ও তোর বিয়ে করলো না, এর বিয়ে করতে যাচ্ছে। এর বললাম ওর সাথে বিয়ে করবে না, তারপর বুক করে মাঝে লাঠিয়ে বেঁধে দেয়। এই যে লাঠি বেঁধে কি করে ওর আমরা ধরে নিলাম ওপরের নির্দেশ পেয়ে। তুই সত্যি করে বল দিন, তুই ওর বউরে যে কদিন গেলি? ভাই আসলে এই সব পরিকল্পনা, এই সবই পরিকল্পনা ভাই। ওই ওয়াজেদ বুড়ু, ও বিচারক আমার সবসময় বিপক্ষে। ওই মুরগি কাটা খাই দিল, সেই জন্য ও আমার বিপক্ষে গেছে। তোরা আমার সাধারণ ক্ষমা করতে ভাই, তোরা আমার সাধারণ ক্ষমা করতে। আমি কোনোদিনের জন্য যাইনি ওই পরকিয়াটারিকে, আমি যাইনি ভাই। ওই ভাবি তো ইমো সেটিং করতো আমার কাছ থেকে, তাই যেতাম। তাই ছাড়া আমি জীবনে কোনোদিন যাইনি। দেখ আমার কি হালটা করলো ভাই, আমার ক্ষমা করতে ভাই। ওর আমরা সাধারণ ক্ষমা করতাম, কিন্তু পারলাম না ওপরের নির্দেশ পেলে। শালা পটাকে এখন সাহস চললা, যেহেতু শিকার হলি নে, তোর আর ছাড় হবে না। তুই আমাদের বড় আউল ফাউল কাজ করতে পারিস, তোর ছাড়া যাবে না। তোর যেহেতু নেড়া করা হয়ে গেছে, এই এর ঘোলা কালিমাকা এর আমি পাড়া ঘোরাইতে। জীবনের জন্য কোন অন্তর মেয়ে লোক টান যদি না তাকায়, তোর এরকম কাজ করতে no.